যদি আমরা কসম ভঙ্গ করি, কসমের কাফফারা কি? কসম প্রথমত হলো কসমকে তো ভঙ্গ করতে হবে। জি। একটা হলো কসম পুরা করা, আর হলো কসম ভঙ্গ করা। আপনি পবিত্র কোরআনে কারিমের দিকে যখন আপনি দেখবেন, তখন সেখানে কিন্তু কসম ভঙ্গের পরিণাম বলা হয়েছে। জি। আশারাতু মাসাকিন, 10 জন মিসকিনকে খাওয়ানো, অর্থাৎ 10 জন মিসকিনকে 3 বেলা আপনি খাওয়াতে যে পরিমাণ অর্থ লাগে, সেই পরিমাণ অর্থ তাকে দিয়ে দিতে পারেন, অথবা 3 বেলা তাকে খাওয়াতেও পারেন 10 জন মিসকিনকে। কতদিন? 3 দিন পর্যন্ত 10 জন মিসকিনকে আপনি খাওয়াবেন। অথবা রোজার ব্যাপারে বলা হয়েছে যে যদি আপনি সেটা না পারেন তাহলে রোজা রাখেন, সে রোজাও 3 দিন রোজা রাখা, ক্রমাগত 3 দিন। জি। অথবা গোলাম আজাদ করার কথা বলা হয়েছে। তো গোলাম আজাদের সিস্টেম তো আর এখন নেই আমাদের রোজা এবং মিসকিনকে খাওয়ানো, এই দুটো দুটোর বিষয় আছে। তো খাওয়াতে পারলে সবচেয়ে ভালো, সরাসরি বাজার ইত্যাদি করে। আর যদি না হয় ওই পরিমাণ অর্থ দিয়ে দিলেও কিন্তু সে কাফারাটা আদায় হয়ে যাবে। এই যে অর্থ দেয়াটা, এটা মেনটেন হবে কিভাবে? অর্থাৎ এটার মানটা কিভাবে নির্ণয় হবে? আসলে যিনি যে পরিবেশে চলেন, অর্থাৎ আমাদের সমাজের মানুষের আয় অনুপাতে মানুষের কিন্তু চলার একটা ধরন ঠিক হয়। সকলের চলার ধরন কিন্তু এক নয়। কারো কোনো পরিবারে আছে আপনার দেখা যাচ্ছে যে অনেক টাকা প্রয়োজন তারা খরচ করে, আর কিছু মিডিয়াম পরিবার আছে। তো আপনি যে পর্যায়ের, আপনি ঠিক ওই পর্যায়ের আপনার খাবারের যে মান আপনি নিজের জন্য ঠিক করেন, ঠিক ওই পরিমাণে আপনি দাম ঠিক করে অথবা ওই পরিমাণ খাবার মিসকিনকে আপনি খাওয়াতে হবে। ধরুন আপনার শুধু ডাউল দিয়ে আলু ভর্তা দিয়ে খাওয়ালে হবে না, কারণ এটা আপনার জন্য আপনি নির্ধারণ করেননি। তো এই জন্য আমরা রোজার যেমন ইফতারের ব্যাপারে আমরা বলে থাকি যে আপনি ইফতার করবেন কি দিয়ে, কোন ধরনের খেজুর দিয়ে। তা আমরা বলি যে আপনি যেই পরিমাণ খেজুর আপনার জন্য আপনি ধার্য করেন, ঠিক এই পরিমাণ এই মানের খেজুর দিয়ে আপনি সাদকা ফিতির দান করবেন। এটা হলো সহজ হিসাব। ঠিক আপনি আপনার পরিবারের জন্য যেই পরিমাণ খাবারের মান নির্ণয় করেন, ঠিক ওই মানের খাবার নির্ধারণ করে ফকিরকে হয় অর্থ দিয়ে দিবেন, অথবা ওই পরিমাণ খাওয়ানোর আপনি ব্যবস্থা করে দিবেন।